তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে যে দাদা প্রথমবারের জন্য মিশো অ্যাপ্লিকেশনে কীভাবে আমরা অ্যাড্রেস অ্যাড করব, যাতে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করব সেই প্রোডাক্টটি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তো চলো দেখে নেওয়া যাক যে মিশোতে কীভাবে অ্যাড্রেস অ্যাড করবে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, মিশো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তো তারপর আমাদের স্ক্রিনে এইরকম একটা অপশন চলে আসবে নোটিফিকেশনের জন্য। তো এখনকার জন্য আমরা এটিকে অ্যালাউ করে নিচ্ছি। তো এইখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করে নেব। তো যেমন ধরুন এই প্রোডাক্টটিকে আমার পছন্দ হয়েছে, তো এইটির উপরে আমরা ক্লিক করে নেব। তো তারপরে দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে বাই নাও বলে, এই বাই নাও অপশানটির উপর আমাদের জাস্ট একবার ক্লিক করে নিতে হবে। তো এরপর এখানে সাইজ সিলেক্ট করার জন্য অপশান চলে এসেছে। তো এখানে আমার এল সাইজ রয়েছে, তো আমি এল সাইজটিকে সিলেক্ট করে নেব। তোমাদের যে সাইজটি লাগবে সেই সাইজটিকে এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে আমরা আবারও বাই নাও অপশানটিতে ক্লিক করে দেবো। তো এরপর আমরা বাই নাও অপশানটিতে যখনই ক্লিক করে নেব, তো দেখে নাও এখানে একটা অপশান চলে এসেছে অ্যাড অ্যাড্রেস। তো অনেকের এইখানেই সমস্যা হয়ে যায় যে অ্যাড্রেস আমরা কিভাবে দেব যাতে আমরা যে প্রোডাক্টটিকে অর্ডার করব সেটা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তো এইখানে আমি একদমই সিম্পল উপায় বলবো। দেখো তোমাকে কি করতে হবে, অ্যাড অ্যাড্রেস অপশনটির উপরে তোমাকে ক্লিক করতে হবে। তো তারপরে তোমার কাছে এরকম একটা লোকেশনের পারমিশন চাইবে, কিন্তু তোমাকে এইখানে নো থ্যাঙ্কসের উপরে ক্লিক করতে হবে। কেননা এই টার্ন অন অপশনটির উপরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাড্রেসটি বসে যাবে। কিন্তু অটোমেটিক বসলে কিন্তু সেটা আমাদের অ্যাড্রেসে কিছু ভুলও থাকতে পারে। তো তাই আমাদের এখানে ভালো করে অ্যাড্রেস দেওয়ার জন্য এই নো থ্যাঙ্কস অপশনটির উপরে ক্লিক করব। তো প্রথমে এখানে কি করতে হবে, আমাদের নামটি এখানে লিখে দিতে হবে, নামের জায়গায় নামটি লিখে দিতে হবে। তার পাশে যে তোমার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে। নাম্বারটি লিখে দেওয়ার পর নিচে যে ইন্টার ইওর অ্যাড্রেস বলে অপশন রয়েছে এইটির উপরে ক্লিক করবে। তো এখানে দেখতে পাবে এইরকম ধরনের তোমাদের কাছে অপশন চলে আসবে। তো এখানে আমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে অ্যাড্রেসটিকে ইন্টার করে নিতে হবে। আর আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়েও দেবো এখানে যে কিভাবে কি অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। প্রথমে এখানে দেখো একটা অপশান রয়েছে হাউস নাম্বার অথবা বিল্ডিং নেম। তো তোমার যদি হাউস নাম্বার জানা থাকে এটা খুবই ভালো, কারণ তাহলে তুমি হাউস নাম্বারটি এখানে লিখে দেবে, ঠিক আছে। আর যদি হাউস নাম্বার জানা না থাকে তাহলে তোমার গ্রামের নামটি এখানে লিখলেও হবে। আর যদি তোমার অ্যাড্রেসে কনফিউজ হয়ে যাও যে অ্যাড্রেসটা আমি ঠিক দিচ্ছি কি না, তাহলে তুমি একবার দেখে নিতে পারো তোমার আধার কার্ডে কিন্তু তোমার অ্যাড্রেসটি লেখা থাকে, সেই অ্যাড্রেসটিও কিন্তু এখানে দেখে দেখে লিখতে পারো। তো তারপরে অপশান রয়েছে রোড নেম এবং এরিয়া এবং কলোনি। তো তুমি যদি গ্রামে থাকো তাহলে এখানে তোমার যে গ্রামের পাশে রোডটি রয়েছে সেই রোডটির নাম এখানে লিখে দিতে পারো, এবং তোমাদের এরিয়ার মধ্যে যে পপুলার জায়গা রয়েছে সেই জায়গাটির নামও এখানে লিখে দিতে পারো। বা কোনো কলোনিতে থাকো তাহলে সেই কলোনির নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে। তো তারপরে অপশানটি রয়েছে পিনকোড। তো পিনকোড যদি জানা থাকে তাহলে এখানে তোমরা টাইপ করে নেবে। আর যদি জানা না থাকে তাহলে কি করবে, তোমার যে আধার কার্ড রয়েছে আধার কার্ডে কিন্তু পিনকোড নাম্বার লেখা থাকে, সেই পিনকোড নাম্বারটি দেখে দেখে এখানে টাইপ করে নেবে। তো তারপর রয়েছে সিটি, তোমরা কোন শহরে থাকো। তো আমি যেহেতু বর্ধমানে থাকি তাই এখানে আমি বর্ধমান লিখে দিচ্ছি। তোমরা যদি বাঁকুড়া বা বীরভূমে থাকো বা পুরুলিয়ায় থাকো তাহলে সেটি এখানে লিখে দেবে। তো তারপরে অপশান রয়েছে স্টেট। স্টেট আমরা এখানে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে থাকো তাহলে তোমরা সেটিকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু এখানে একটু বাইরে থাকি তাই এটিকে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই সিলেক্ট করলাম, কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গলটিকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো তারপরে এখানে আমাদের কি করতে হবে, সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ অপশানটি রয়েছে, তো এইটির উপর আমাদের ক্লিক করে নিতে হবে। সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে এই রকম ধরনের একটা পেজ চলে আসবে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমার যে অ্যাড্রেসটি এখনই অ্যাড করলে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু দেখাবে। এই যে দেখো ভালোভাবে ফিল হয়ে গেছে, বিলার করে রেখেছি কারণ আমার ফোন নাম্বার দেওয়া আছে। তারপরে এখানে ওপরে তোমার ডেটটাও দেখিয়ে দেবে যে কত দিনের মধ্যে তোমার প্রোডাক্টটি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। তো এরপরে জাস্ট তোমাকে কি করতে হবে, এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করতে হবে। তো তারপরে তোমার কাছে এখানে পেমেন্ট মেথড চলে আসবে। তো এখানে দুটো অপশান পেয়ে যাবে, প্রথমে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, তারপরে নিচে রয়েছে পে অনলাইন। ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে কি, যখন তোমার প্রোডাক্টটি বাড়িতে পৌঁছে যাবে তখন তুমি ক্যাশ দিয়ে সেই প্রোডাক্টটিকে নিতে পারো। আর পে অনলাইন মানে হচ্ছে এখানে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএমের দ্বারা পেমেন্ট করতে পারবে। অনলাইন পেমেন্ট যদি তুমি করে দাও তাহলে তোমার প্রোডাক্টটি বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, তখন কিন্তু তোমাকে আর টাকা দিতে হবে না, শুধুমাত্র একটা ওটিপি বলতে হবে, সেই ওটিপিটি বলে দিলেই সেই প্রোডাক্টটি তোমাকে দিয়ে দেবে। তো তোমার যে অপশানটা ভালো মনে হয় সেইটিকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটিকে সিলেক্ট করে নিলাম। নিচে প্লেস অর্ডার অপশানটিতে ক্লিক করে নেব, তখন কিন্তু আমার প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই তোমরা মিশো অ্যাপ্লিকেশনে অ্যাড্রেস অ্যাড করে নিতে পারবে খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।